নমস্কার বন্ধুরা, রান্নাবাড়ি পরিবারের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাছে ভাতে বাঙালি। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। মাছের ঝোল বানানোর জন্য সবার প্রথম লাগবে মাছ। আমি এখানে 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। তো মাছটা আমি ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। তো এখানে 1.5 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো আর নিয়ে নেব 1 চামচ সর্ষের তেল। এগুলো সব উপকরণগুলো দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো গ্যাসের মধ্যে কড়াইও চাপিয়ে দিয়েছি। কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম হয়ে যাবার পরেই আমি মাছের পিসগুলো তেলের মধ্যে ছাড়বো। তেলটা ভালো করে গরম না হলে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাছটা এখানে এক পাশটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে অপর পাশটা আমি পাল্টে দেবো। আর এখানে আমি লাল করে মাছগুলো ভেজে নেব। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। তো আমি একটা পাত্রের মধ্যে মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি। বাকি যে মাছের পিসগুলো ছিল সেগুলো আমি ওই সেম প্রসেসভাবেই ভেজে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে লম্বাভাবে কেটে নিয়েছি। তো তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো ঢাকা। ঢাকাটা আমি এই জন্য দেবো যে আলুটা ভালো এখানে 80% সেদ্ধ করে নেবো ঢাকাটা দিয়ে। তো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। তো আমি আলু ভাজাগুলোকে আমি তুলে নিচ্ছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে 6-7 চামচ মতন সর্ষের তেল নিয়েছি। আর পেঁয়াজটা আমি ভালো করে লালচে করে ভেজে নেব। আর দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। এখানে আমার লালচে করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা এখানে অল্প পরিমাণে নিয়েছি, কারণ এখানে আলু ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল আর মাছ ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল। তাই এখানে অল্প পরিমাণে লবণই অ্যাড করেছি। আর লবণটা টমেটোর পরে দিয়েছি কারণ তাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধও হয়ে যায় সেজন্য। আর ভালোভাবে কষিয়েও নিচ্ছি। আর দিয়ে দেবো এখানে 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা। আমি রসুন বাটা আদা বাটাগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধগুলো আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে একটু কষিয়ে নেব। আর সাইড থেকে তেলও বেরিয়ে এসেছে। তো এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব। তো গুঁড়ো মশলাগুলো যখন অ্যাড করেছিলাম তখন গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি। যদি আঁচটা ফুল আঁচে থাকলে মশলাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে অল্প পরিমাণে জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে মশলাটা যত ভালো করে কষাবেন তো তরকারির তত ভালো টেস্ট হয়। তো যতক্ষণ না তেলটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো মাঝখানে ঢাকা তুলে একটু ভালো করে নাড়াচাড়াও করে নিচ্ছি। তো এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো যে ভেজে রাখা যে আলুটা ছিল সেটা মশলার সাথে আমি মিশিয়ে নেব। তো ভালো করে একটু নাড়াচাড়াও করে নিচ্ছি। এখানে আমি 1 গ্লাস জল অ্যাড করলাম মেশানোর পর। তো এখানে ভালো করে একটু নাড়াচাড়াও করে নিচ্ছি। তো ঢাকা দিয়েছি। ঢাকা দেওয়ার পরে জলটা ফুটেও গেছে। তো ফুটে যাওয়ার পরে যে মাছ ভাজাগুলো ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো আমি অ্যাড করে দেবো। তো এখানে আমি 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে বেশিক্ষণ আর ফোটাবো না, বেশিক্ষণ ফোটালে মাছটা ওভারকুক হয়ে যাবে।
তো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।